এটা আমি মনে করি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হোক, যেহেতু সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, তো এটা সুষ্ঠুভাবে হোক। আমি মনে করি মানুষ গণভোটের বিষয়টা, আমি ব্যক্তিগতভাবে আমি এই প্রথমে আমার ভোটার হওয়ার পরে প্রথম জীবনে ভোট দিতে যাচ্ছি সংসদ নির্বাচন। আমি ভয়ে নির্বাচন কেন্দ্রে যাইতে পারি নাই। আমি এই প্রথম আশা করি এবারে নির্বাচন কোনো অস্ত্রমুক্ত, পেশিশক্তি মুক্ত নির্বাচন হোক, মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে ভোট প্রদান করুক। এই জন্যে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি মনে করি জনগণ অত্যন্ত সুষ্ঠুভাবে যদি নির্বাচন কেন্দ্রে যাইতে পারে, তারা যদি খুব চিন্তাভাবনা করে যদি গণভোটের শর্তাদিগুলো দেখতে পারে, ভালোভাবে বুঝতে পারে, তাহলে তারা সুন্দরভাবে নিজের এক্সপ্রেশনকে ব্যক্ত করতে পারবে। সো আশা করি এক্ষেত্রে গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হচ্ছে, এটা অসুবিধা হবে না আশা করি ইনশাল্লাহ। এটাকে অবশ্যই আমি তো নেগেটিভলি দেখতেছি যে আমি যাবৎ যে ভোটার হয়েছি দীর্ঘদিন ধরে, কিন্তু আমি ভোট কেন্দ্রে ভয়ে যাইতে পারি নাই। সো এবার আশা করি আমরা উৎসাহ উদ্দীপনার সাথে যে অংশগ্রহণ করতে পারবো নির্বাচনে। আমরা এই দীর্ঘদিন পরে এই যে একটা পরিবেশ ফিরে আসছে, এই যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এতগুলো ছাত্রের জীবনের বিনিময়ে, সো এটা আশা করি এর সুষ্ঠু প্রতিফলন নির্বাচনের মাধ্যমে হোক। দেশবাসী সুন্দর একটা নির্বাচনের সভায় অংশগ্রহণ করুক, আনন্দ সহকারে তারা নিজের মতামতকে ব্যক্ত করুক এবং এর মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হোক। আশা করি এটা জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত ভালো কিছু বয়ে আনবে ইনশাআল্লাহ। প্রবাসীরা যারা আমাদের কোটি কোটি প্রবাসী যারা দেশের বাইরে অবস্থান করে, তাদের তো একটা মতামত থাকতে পারে। তারা দেশের জন্য যে এতগুলো রেমিটেন্স পাঠায়, সো তারা দেশে এবার তাদের মতামতটা ব্যক্ত করতেছে। সো এটা অত্যন্ত তারা এই যে পার্টিসিপেট করতেছে, দেশের উন্নয়নে পার্টিসিপেট করতেছে, এখন তারা তাদের মতামতটা ব্যক্ত করতে পারতেছে। সো এটা অত্যন্ত তাদের জন্যও একটা আনন্দের বিষয় এবং তারা মনে করি আরও বেশি মোটিভেটেড হবে, দেশের জন্যে আরও বেশি কাজ করার জন্য উৎসাহিত হবে। উন্নয়নমূলক কাজে অবশ্যই যেখানে সৎযোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে আসুক এবং যারাই নির্বাচিত হোক, অবশ্যই জুলাই চেতনার সাথে সামঞ্জস্য রেখেই তাদের যে প্রত্যাশা ছিল এবং একটা সাম্যের বাংলাদেশ গড়ে উঠুক। এই যারাই নির্বাচিত হবে যেন এই চেতনার সাথে তারা কাজ করবে, দেশের জন্য কাজ করবে, সেইভাবে নীতি নির্ধারণ করবে এবং দেশের এই যে বেকার সমস্যা, এই সমস্যাগুলো তারা যেন অগ্রাধিকারের ভিত্তিতে, লক্ষ লক্ষ তরুণ বেকার, এদেরকে যেন অগ্রাধিকারের ভিত্তিতে তাদের চাহিদাগুলো পূরণ করা হয়, তাহলেই মনে করি এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত।